নরওয়ের সাথে ব্রাজিলের ম্যাচ নকআউট পর্বের রাউন্ড অফ 16-এর সেই ম্যাচ ব্রাজিল জিততে ডাইরেক্ট সিধা কোয়ার্টার ফাইনালে চলে যাবে, নাকি এই জায়গাতেই নরওয়ের সাথে ম্যাচ হেরে ডাইরেক্ট ব্রাজিল চলে যাবে, মানে সেটাই আমরা দেখার বাকি। কিন্তু নরওয়ে যে 2.5 বছর পরে ওয়ার্ল্ড কাপের চমক দেখাইয়া একের পর এক চমক দেখাইয়া রাউন্ড অফ 16-এ চলে আইছে নরওয়ে, মানে গত ম্যাচটা আইভরি কোস্টের সাথে 2-1 গোলে জিতা গেছে নরওয়ে। কিন্তু এমনি ব্রাজিলও গত ম্যাচে 2-1 গোলে জিতে আইছে রাউন্ড অফ 16 নরওয়ের সাথে ব্রাজিলের ম্যাচ। যদি ব্রাজিল এই ম্যাচটা প্রপারলি জিততে চায় তাহলে 3টা জায়গা বাড়াইলে চেক দেওয়া লাগবে। সেটা হলো আলেকজান্ডার সোলোর, হালান্ড, নোসা, মানে এই 3টারে ডিফেন্সিভ মারাত্মক লেভেলে দিতে হবে। 3টা প্লেয়ারে মার্ক কইরা কোনো চান্স দেওয়া যাবে না এদেরকে চান্স দিলেই বিপদ। আর ব্রাজিলের যে ডিফেন্ডার বাড়াইলে তুই চেক দেয় না রাখতে পারে তাহলে গোল খায় যাবে। কারণ দেখো হালান্ড অসাধারণ, এই ওয়ার্ল্ড কাপে তার 5টা গোল। সোলোর গোল করতে পারো কি না পারো, যেইভাবে বল হালান্ডের কাছে চাপলাই করে অসাধারণ। এমনি হলো নোসা, গত ম্যাচে ডির বাইরে থেকে গোল করছে, 2-3টা গোল করে আসছে তো নোসা। আর অন্যদিকে ব্রাজিলের সর্বোচ্চ গোল করছে ভিনিসিয়াস জুনিয়র 4টা, মাতুস কুনায় 3টা, আর হলো এমনি ক্যাসিমিরো 1টা। আর ব্রাজিলের প্রপারলি মেইন জায়গাটা চেঞ্জ করতে হবে, সেটা হইল ডিফেন্স। গত ম্যাচে জাপানের সাথে যেন গোলটা খাইছো 2 পাসে ডাইরেক্ট বল জালো, সেটা কি কারণে দানিলো মানে হইল যে তোমার ব্রাজিলের ডিফেন্ডাররা একটু বাজেভাবে অবস্থা, মানে ডিফেন্সিভ খুবই দুর্বল। ডিফেন্স ঠিকঠাক মতন না করতে পারে তাহলে এই ম্যাচ আর জিতা যাবে না। কারণ হালান্ডের মতন বিশ্ব সেরা স্ট্রাইকার যারা, বিশ্ব সেরা স্ট্রাইকার বর্তমানে যারা, হালান্ড, সোলোর বর্তমানে বিশ্বে সেরা স্ট্রাইকার, তাদেরকে তো ঠিকঠাক মতো চেক না দিতে পারে তাহলে তো ডাইরেক্ট গোল হয়ে যাবে। আর হইল ব্রাজিল হইল মিডফিল্ড, যেটা মিডফিল্ড আছে সেই মিডফিল্ড হইল ক্যাসিমিরো, এই লোক পাকাতা তো ইমেজ মনে হয় নাই, ইনজুড সম্ভবত। এই লোক বুনো গেমারাজ, এই 3টা তো বল ঠিকঠাক মতো সাপ্লাইতে পারে সামনে দিয়ে, যেভাবে ভিনিসিয়াস জুনিয়র যে ফর্ম আছে বা মাতুস কুনা যে স্টাইলে বল যদি ঠিকঠাক মতো ফাস্ট করতে পারে তাহলে মাতুস কুনা বা রায়ান বা এমনি তোমার ভিনিসিয়াস জুনিয়র গোল উড়াদুরা পড়বে। যদি মিডফিল্ডটা ঠিকঠাক মতন খেলাটা জমাইতে হবে, মিডফিল্ডও ক্যাসিমিরো, পাকাতা আর হইল তোমার বুনো গেমারাজ, এই 3জনে মিলে যদি খেলাটা ঠিকঠাক মতন জমাইতে পারে তাহলে দেখবে ব্রাজিল অনায়াসেই জিততে গেছে। আর যদি এই মিডফিল্ড ঠিকঠাক মতন কন্ট্রোল না করতে পারে ব্রাজিলে, বা ডিফেন্সিভ মানে 2টা জায়গা দুর্বল হয়ে যায় ডিফেন্সিভ, তোমার হালান্ডে, সোলোরে ঠিকঠাক মতন চেক না দেওয়া রাখতে পারে, মার্ক করে না রাখতে পারে, তাহলে দেখবাই সেই জায়গাতেই বিদায়ের ঘন্টা বাজে গেছে ব্রাজিলের, বিদায়ের ঘন্টা। কিন্তু ওখান দেখার বাকি যে কে কোয়ার্টার ফাইনালে চলে যায়, মানে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যায় নাকি তোমার নরওয়ের নতুন চমক দেওয়া কোয়ার্টার ফাইনালে সিধা চলে যায়।